إنك حميد مجيد محبت পড়ি اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد يا حي يا قيوم برحمتك استغيث أصلح لي شأني كله لا تكلني إلى نفسي طرفة عين سبحان الله وبحمده سبحان الله العظيم আলহামদুলিল্লাহ। স্টেজে সাউন্ড দেন আর শ্বাস টানে প্রচুর, শ্বাস টানাটা বন্ধ করেন। ঐতিহ্যবাহী ফজলুল উলুম জহিরিয়া মাদ্রাসা মসজিদের উদ্যোগে আজকের এই ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকিরের মোহতারাম সভাপতি, আজকের এই মুবারক মজলিসের আয়োজনের প্রধান অতিথি, এদেশের মুক্তিকামী মানুষের রাজনৈতিক, আধ্যাত্মিক, চারিত্রিক রাহবার, আমাদের প্রিয় মানুষ হযরত পীর সাহেব হুজুর চরমনাই হাফিজাহুল্লাহ তাআলা, দেগার মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয়, দিন প্রিয়, মর্দে মুজাহিদ, আল্লাহ রাব্বুল আলামিনের আশিকিন, জাকিরিন, শাকিরিন মুসলমান ভাইরা, কলিজার টুকরা সমবয়সী যুবক ও ছাত্র বন্ধুগণ, পর্দানিশী মা ও বোনেরা, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে হায়াত তৈয়বা দান করে দুনিয়ার জান্নাতের বাগান কোরআন ও সুন্নাহর আলোচনার এই মোবারক মজলিসে আশা ও বসার মতো তৌফিক দান করেছেন, আলোচনা শোনার মতো সুযোগ করে দিয়েছেন, এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। অপাটা কই এখন গুম গুম করে মাথা ধরে যাইতেছে, বেস কমান, বেসিক সাউন্ডটা দেন। আমি যেভাবে কথা বলি আমি এই সাউন্ডটা পাইতে চাই, মডিফাই করেন না। আজকের মাহফিলে আসছি মূলত আপনাদের দোয়া নিতে আর গাজী ভাইয়ের নির্দেশ পালন করার জন্য। আপনাদের মাদ্রাসার মুহতামিম, উনি সব জায়গায় আমাকে পরিচয় করান ওনার বন্ধু, আসলে আমি ওনার অনেক জুনিয়র এবং বড় গলায় আমি বলি আমার যে কয়জন বড় ভাই আছেন এর মধ্যে গাজী ভাই হলেন যাকে আমি অনুসরণ করি। বড় কোনো সমস্যা হলে যখন মনে করি আমার একজন প্রপার মুরব্বী দরকার যার সঙ্গে পরামর্শ করব, তিনি গাজী ভাই। আমি তার মাদ্রাসায়ও কয়েকবার এসেছি। কিছু কিছু মাহফিল আছে, আজকেও ব্যস্ততা ছিল, আম্মা খুব অসুস্থ, আব্বাও রাতে আসছেন ঢাকায়। অন্য মাহফিল হলে এই অজুহাতে মাহফিল যাইতাম না, এটা শিওর। গতকালের মাহফিলেও যেতে পারিনি, যেহেতু আব্বা আসছেন কেবল, তাকে সময় দিতে হয়েছে। এর মাঝে কিছু মাহফিল থাকে যেখানে যেতে পারলে ভালো লাগে, এখানে উপস্থিতি কেমন, আয়োজন কেমন, খাওয়া দাওয়া কেমন হবে, হাদিয়া তোফা ভাড়া কেমন দেবে, এসব হিসাব থাকে না। আসতে পারলে ভালো লাগে, তার মধ্যেও গাজী ভাইয়ের মাহফিল আলহামদুলিল্লাহ। আপনারা অপেক্ষায় আছেন হযরত পীর সাহেব হুজুর বয়ান করবেন, তার থেকে আমরা ইসলাহী বয়ান নিয়ে দ্বীনের রূহের খোরাক নিয়ে এখান থেকে ফিরব।
এর আগে তরতিব রক্ষা করাও আদব, সেই তরতিব রক্ষা করতে আমি বসেছি। আল্লাহ বলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান ও জমিনের মাঝে যত সৃষ্টি আছে, মাখলুক, ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার, এবং রাত ও দিনের ভেতরে যে একটা ইখতিলাফ আছে, আবর্তন আছে, কখনো দিনের ভেতরে রাত ঢুকে যায়, কখনো রাতের ভেতরে দিন ঢুকে যায়। এই যে দুইটা দিক বললেন, লিউলিল আলবাব, এই সৃষ্টির মাঝে, রাত দিনের ইখতিলাফের মাঝে, চন্দ্র সূর্যের ইখতিলাফের মাঝে যারা বুদ্ধিমান তাদের জন্য শিক্ষা, নিদর্শন রয়েছে। নিদর্শন কাদের জন্য? জবাব দিতে হবে। যদি আপনারা বলেন জবাব দেবেন না, তাহলে আমার বয়ান সামনে আগাইতে পারব না। আপনারা বসছেন জবাব দেওয়ার জন্যই, এটাই বাস্তবতা, এটা আপনার দায়িত্ব। এবং আলেমদের আলোচনার মাঝে জবাবের অপশন এলে জবাব দেবেন, এতে সত্য সাক্ষীর সওয়াব পাবেন। আল্লাহ কাদের জন্য নিদর্শন? জ্ঞানী, বুদ্ধিমান। কাদের জন্য? কি নিদর্শন? এই যে আল্লাহর সৃষ্টি, জ্ঞানীদের জন্য এই সৃষ্টির ভেতরে কি শিক্ষা রয়েছে, কি নিদর্শন রয়েছে? আমরা আল্লাহকে দেখেছি? ও ভাই জবাব দিচ্ছেন না কেন? আজীব লাগতেছে। আরে মাইকটাই খারাপ হইলেও কিছু বলি না, কথা এত খারাপ হইলে তো কথা বলতে আমার সমস্যা হবে রে ভাই। জোর করে করে পাক্কাইয়া পাক্কাইয়া কথা বলতে হইতেছে। আল্লাহকে দেখেছি? এই আল্লাহকে না দেখে বিশ্বাস করার নিদর্শন, আল্লাহকে চেনার নিদর্শন। যেই পরকাল দেখি নাই, হাসরের ময়দান দেখি নাই, আসবে সামনে, পুলসিরাত, জান্নাত, জাহান্নাম, মৃত্যুর পরে কবরে সংগঠিত যে ব্যাপারগুলো, এগুলো কিছুই দেখি না। আরশ দেখি নাই, ফিরিস্তা দেখি নাই, এই সব কিছুর উপরে বিশ্বাস করার নিদর্শন আছে আল্লাহর সৃষ্টির মাঝে। রিজিকের মালিক কে? আরো জোরে। এটাকে ভালোভাবে বোঝার নিদর্শন আছে আল্লাহর সৃষ্টির মাঝে। হায়াতের মালিক কে? এটা বোঝার নিদর্শন আছে আল্লাহর সৃষ্টির মাঝে। সাগরে এমন মাছ আছে, যেই মাছের এক লোকমা খাবার আমার জীবনের সারা জীবনের খাবারের থেকেও বেশি। পাখি খাবার জমা করে রাখে না, পাখির যতটুকু দরকার ততটুকু পেলে খেয়ে উড়ে চলে যাবে। আগামীকাল কি খাবে এটা পাখি কি করে না? আরে বলেন না, কি করে না? চিন্তা করে। এবার আমাকে বলেন, যেই মাছের কথা বললাম, এই মাছ কার সৃষ্টি? যেই পাখির কথা বললাম, এই পাখি কার সৃষ্টি? এবার বলেন, ওই মাছ আর পাখি আমাদের সঙ্গে ব্যবসা করে? বাসানটেক বাজারে দোকান আছে? চাকরি করে? কন্ট্রাক্টদারি করে? রোজ 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 বদলা দেয়? কুলিগিরি করে? কামাই করে? ওর রিজিক এলো কোত্থেকে? আরে বলে না, কোত্থেকে? রিজিকের মালিক কে? আরো জোরে বলেন। একটু গবেষণা যদি আপনি করতেন, আল্লাহর সৃষ্টি নিয়ে এতটুকু যদি ভাবতেন, রিজিক নিয়ে চিন্তা হতো না, কাজ করে যেতেন। বান্দার দায়িত্ব কাজ করা, রিজিকের ফয়সালা কার? আরো জোরে। তাহলে এখান থেকে আমরা কি নিদর্শন পেলাম? রিজিকের মালিক যে আল্লাহ, এতে যদি সন্দেহ থাকে সেই সন্দেহ দূর হয়ে যাবে।
আল্লাহ যেই মাখলুকগুলো বিনা কামাইতে নিয়মিত রিজিক পাচ্ছে, বছরের পর বছর বেঁচে থাকতেছে এবং তাদের বংশ প্রজনন সেটাও ঠিক আছে, এই রিজিক দিলেন কে? যেই আল্লাহ সাগরের ভেতরে মাছের রিজিকের ব্যবস্থা করতে পারলেন, গাছের উপরে বসবাসকারী পাখির রিজিকের ব্যবস্থা করতে পারলেন, সেই আল্লাহ আপনার আমার এত পরিশ্রমের পরেও রিজিকের ব্যবস্থা করতে পারবেন কি না? নাসা, বিজ্ঞানী প্রতিষ্ঠান নাসা কয়েকদিন আগে তারা ঘোষণা দিল মহাশূন্যে গানের শব্দ শোনা গেছে। কিসের? আরে বলে না কিসের? গানের। এই সাউন্ড এরা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার আওয়াজ, তিনি যে কথা বলছেন সেটা নিয়ে গবেষণা করতেছেন যে কিভাবে নবীজির সেই কথা শব্দগুলো আওয়াজগুলো ক্যাপচার করতে পারে। মহাশূন্যে এখন তারা গান শোনে। আসলে কিসে গান গায় বা কি গান? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১,৫০০ বছর আগেই বলেছেন ফেরেশতারা জিকির করে মহাশূন্যে। কথা বলে না, কি করে? আরো জোরে বলেন। ওরা শোনে কি? ওরা শোনে কি? অথচ ফেরেশতারা কি করে? এখন ওরা আসলে কি ধরতে পারছে সেটা আরো পরে বোঝা যাবে। অনুমানে বলছি, যদি ওরা এমন কোন শব্দ শুনেই থাকে তো এটা তো রাসূলের হাদিস থেকে উলামায়ে কেরাম বলেই আসছেন। জিকির চলতেছে, ফেরেশতারা জিকির করতেছে। এই যে মজলিস বসলো, আল্লাহ রাসূল বলছেন চারপাশে ফেরেশতারা বাউন্ডারি দিয়ে দাঁড়ায় গেছে। আল্লাহ জিজ্ঞেস করেন ফেরেশতারা এখানে কারা বসছে? বলে অমুকের সন্তান অমুক, অমুকের ছেলে অমুক, অমুক, এরা বসছে। বলে এরা কি চায়? এরা করে কি? বলে এরা সুবহানাল্লাহ বলে, এরা আলহামদুলিল্লাহ বলে, এরা আল্লাহু আকবার বলে, এরা লা ইলাহা ইল্লাল্লাহ বলে। বলে এরা কি, এরা যা বলে কি সত্য? বলে সত্য। ওরা বলে আপনি পবিত্র। বলে এরা কি সত্য? আল্লাহ জানেন না, দেখেন না? আল্লাহ দেখেন, এরপরে কেন জিজ্ঞেস করেন? সাক্ষী বানান। এরপরে বলবেন ওরা কি চায়? বলে আপনাকে পেতে চায়। আমাকে দেখেছে? বলে না। ওরা জান্নাত, আর কি চায়? বলে জান্নাত পেতে চায়। ওরা কি জান্নাত দেখেছে? বলে না। আর কি চায়? বলে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি পেতে চায়। বলছে ওরা কি জাহান্নাম দেখেছে? বলে না। আর কি চায়? ওরা চায় মিজানের পাল্লা নেকেটটা ভারী হয়ে যাক। ওরা মিজান দেখেছে? বলে না। ওরা পুলসিরাত থেকে দ্রুত পার হতে চায়। ওরা পুলসিরাত দেখেছে? বলে না। তাহলে ঘোষণা করে দাও, ওরা যা যা চায় আমি আল্লাহ মঞ্জুর করে দিলাম। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, जिक्र हक मुतवदाई रूह रा मरहमा मोती दिले मजरूह रा, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह,
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওরা শুনছে গান, যদি এটা ফেরেশতাদের আওয়াজই হয়ে থাকে। হ্যাঁ, নাসা এটাও বলেছে যে এটা ফেরেশতাদের আওয়াজ। আসলে তো এখনো ফুললি ফাইন্ড আউট করতে পারে নাই এর বাস্তবতা কতদূর আছে, সেটা বোঝা বা বলাও মুশকিল। তবে আমরা মনে করি এটা যদি ফেরেশতাদের আওয়াজ হয়েই থাকে, এটা গান নয়, এটা জিকির। কার জিকির? আর জোরে বলেন, আর জোরে বলেন। পৃথিবীর যেই বিজ্ঞানী সর্বপ্রথম চাঁদে গিয়েছিলেন, আল্লাহর সৃষ্টি নিয়ে আপনি গবেষণা করলে কেমনে আল্লাহকে চিনবেন? আল্লাহকে চেনা কিন্তু সহজ, কঠিন কিছু না। আল্লাহকে চেনা, তাহার বলেন না, দেখি তাকান, আল্লাহকে চেনা কঠিন না সহজ? বেশি সহজ না কঠিন? বেশি সহজ। আপনার বাপকে চিনতে যতটা কঠিন, আপনার মা চিনতে যতটা কঠিন, আপনার বন্ধু চিনতে যতটা কঠিন, এত কঠিনও নয় আল্লাহকে চেনা। আল্লাহকে চেনা একদম সহজ, অথচ এই সহজ কাজটা আমরা করছি না। যেই বিজ্ঞানী সর্বপ্রথম চাঁদে গিয়েছিলেন, নীল আর্মস্ট্রং, উনি চাঁদে গিয়ে দেখলেন চাঁদে একটা ফাটল দেখা যায়। চাঁদে তো ফাটল থাকবে না, শুনছি চাঁদে কোনো কলঙ্ক নাই, ফাটল এলো থেকে? চাঁদ থেকে নামলেন, গবেষণা করলেন, বিজ্ঞানী তো, চাঁদে ফাটল কেন? ইতিহাসে পেলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আবু জাহেল রাসূলের সামনে গিয়ে হাতের মুষ্টি বদ্ধ করে বলল, ভাতিজা বলো তো আমার হাতে কি আছে? বলে, চাচা বলতে পারলে ঈমান আনবো। হুজুর বললেন, চাচা আমি না বলে আপনার হাতের ভেতরে যে বস্তু আছে ওই বস্তু যদি বলে দেয় কেমন হয়? আবু জাহেল তো মনে মনে কয়, এটা কোনো কথা? আমার হাতের ভেতরের বস্তুর প্রাণ নাই, প্রাণ থাকলেও জবান নাই। হাতের ভেতরে আছে শুকনা খেজুরের আটি অথবা পাথরের টুকরা, ও কথা বলবে কিভাবে? এই ভাবতেছে ভাবতেছে ইতিমধ্যে হাতের ভেতরের বস্তু বলে উঠলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। আবু জাহেল ডাক দিয়া বলে, মুহাম্মদ তুমি যে এত বড় জাদুকর আমার জানা ছিল না। পাথর কথা বলবে অথবা খেজুরের শুকনা আটি কথা বলবে, এটা তো হতে পারে না, জাদুকর ছাড়া কেউ পারে না। আর একদিন আবু জাহেল রাসূলের সামনে এসে বলে, মুহাম্মদ আজকে পারলে আর একটা কাজ করে দেখাও। আজকে যদি কাজ দেখাইতে পারো তাহলে আজকে আর মিস হবে না, ঈমান গ্রহণ করব। বলে, কি করা লাগবে? জবাব দেয়া বলে, মুহাম্মদ আজকে নিয়ে এসে পোড়া খেজুরের আটি। বাতি ফুয়েগা বিনা কারণে পাশাপাশি। পোড়া খেজুরের আটি। কয় চাচা কি করা লাগবে? কয় মাটির মধ্যে রোপণ করো। করছে। কয় গাছ বানাও। বানাইছে। এরপর বড় বানাও। বড় বানাইছে। কয় খেজুর বের করে দেখাও। বের করছে। কয় পাকাইয়া আমারে খাওয়াও। পারছিলেন?
আরে বলে না, পারছিলেন? আবু জাহেল ডাক দিয়া বলে, ভাতিজা, তোমাকে যত বড় জাদুকর মনে করেছিলাম তার থেকেও তুমি বড় জাদুকর। আমাদের সমাজে একদল আবু জাহেল মার্কা লোক আছে না নাই? ওকে যত বুঝাবেন, যত বলবেন, মাথা উপরে নিচে নাড়ে না, ডানে বামে নাড়ে। কথা বলে না। 53 বছর পর্যন্ত যাদের হাতে জিম্মি থেকে আমরা সব অধিকার খুয়াইলাম, সবাই ভালো করে জানি ইসলাম কখনো মানুষকে ঠকায় না। ইসলাম জনগণের চাল ডাল গম চুরি করে না। এরপরেও যদি ইমামকে বলা হয় আপনার ওয়ার্ডে আপনি নির্বাচন করেন, সবাই তাকে পছন্দ করে ঠিক, তবে যদি নির্বাচনে দাঁড়ায় ভোট আর দেয় না। এই যে দেয় না, এর কারণ কি জানেন? কথা কয় না। জানেন কারণ? আপনি ভালো করে জানেন, যদি একজন ইমাম মেম্বার হন, কাউন্সিলর হন, কিংবা এমপি হন, উনি কাজ কি করতে পারবে আর না পারবে জানি না, কিন্তু ওনার দ্বারা গরিবের খেয়ানত হবে না, রাষ্ট্রের খেয়ানত হবে না, জানার পরে ভোট দেয় না। এর একটা কারণ আছে না নাই? এখন আবার এক দলের ওই যে গতকালকে মাহফিলে, আমার ছোট ভাইয়ের মাহফিলে বাধা দিছে, কি লেগা? রাজনীতির আলোচনা করছে। আমরা রাজনীতির আলোচনা করবো না পেট নীতির আলোচনা করবো না দুর্নীতির আলোচনা করবো, এটা যে কোরআন হাদিস জানে না তার থেকে শিখতে হবে। আরে কথা বলুন না কেন? আরে এখন তো ফেসিবাদের যুগ নাই, তাহলে মাহফিলে বাধা দেয় কেন? এগুলো চিহ্নিত না করতে পারলে আমার কপাল পড়বে। এখনো সময় আছে, সচেতন হন। এখনো সময় আছে। আর কবে বুদ্ধি খুলবে? বিবাড়িয়ার এক মাহফিলে 2 বছর আগে একজন উপজেলা চেয়ারম্যান আইসা এভাবে পাশে দাঁড়ায়া আমাকে লক্ষ্য করে বলতেছেন, আমার বয়ানের আগে বক্তব্য দিতে গিয়া বলে, হুজুর আপনি বয়ান করবেন, খুবই ভালো কথা, আপনার নাম ডাক আছে শুনছি, আমিও আপনার বয়ান শুনি, আমি আপনার খুব কি তেলটা দিতেছে দেখেন, আমিও আপনার খুব ভক্ত, তবে একটা অনুরোধ, আপনারা এখন বয়ানের মঞ্চে উঠে রাজনীতির আলোচনা করেন। আমি বলছি করব না। কি বলছি? এখন ওনার বক্তব্য, উনি বক্তব্য শুরু করে বলতেছে, প্রিয় এলাকাবাসী, আপনাদের ভোটে আমি নির্বাচিত হয়েছি, আমি তো জানি উনি ভোটে হইছে না রাইতে হইছে। কথা কয় না। যাক, দ্বিতীয়বার বলল, আমার নেত্রী আপনাদের জন্য এইটা করছে, আমি অমুক প্রতীক নিয়ে আপনাদের সামনে আসছিলাম, বললাম আপনার বক্তব্য বন্ধ করেন। বলে কেন? রাজনীতিক আলোচনা ওয়াজের মঞ্চে আপনি কোন সাহসে করতেছেন? আপনি আমাকে বললেন রাজনীতির আলোচনা করা যাবে না। এই যত জনস্রোত এখানে আপনার জন্য আসে নাই, কোরআনের কথা শুনতে আসছে, রাসূলের আদর্শের কথা শুনতে আসছে, আলেমের জবানের কথা শুনতে আসছে। আপনি পাওয়ার নিয়ে এখানে দাঁড়াইয়া সেই আলেমের জবান বন্ধ করে আপনার জবান ছাড়ছেন, যেটা আমাকে নিষেধ করলেন সেটা নিয়া। কি এমন আছে না নেই? জোরে কর। এখনই জানে যে হুজুররা যদি ক্ষমতায় আসে, হুজুরবাদ ইসলাম যদি ক্ষমতায় আসে, কি আরে কথা বলে না, ইসলাম যদি ক্ষমতায় আসে, এই দেশে অধিকারের রাজ প্রতিষ্ঠা হবে, নীতির রাজ প্রতিষ্ঠা হবে। তখন চোরেরা চুরি করতে পারবে না, ডাকাতরা ডাকাতি করতে পারবে না, দখলবাজ চাঁদাবাজরা দখলবাজি চাঁদাবাজি করতে পারবে। এজন্য যখন দেখছে হুজুররা মাশাআল্লাহ এত বছর পরে এসে হলেও ছোটখাটো মতভেদ ভুলে অন্তত একটা ঐক্যে গিয়ে ইসলামের একটা বাক্স দিতে চাচ্ছে, তখন ওই যে কাল্লাসুরাদের মাথা খারাপ হয়ে গেছে। আমি তাফসিরে জালালাইনের বছর চাঁদপুরে একটা মসজিদে নামাজ পড়াইতাম। তা আমার একটা বন্ধু ছিল ওই মসজিদ এলাকার।
ও সবসময় আমার সঙ্গে থাকতো। এমনকি ওর বাড়িতে ভালো রান্না হলে বাটি ভরে আমার সাথে এসে খেত মসজিদের রুমে। আবার আমাকে যদি কোনোদিন মসজিদওয়ালারা ভালো খাবার দিত আমি ওরে ডাকতাম, কিন্তু জুমা আমার পিছনে পড়তো না। সবাই আমার লজ্জা দিত, হুজুর আপনার বন্ধু 5 ওয়াক্ত আপনার পিছনে পড়ে। আমি মাদ্রাসায় গেলে সে বসে থাকতো, মাদ্রাসা থেকে বের হতাম, সাইকেল ছিল, একসাথে আবার আসতাম। এমনকি আমি যেই রাজনীতি করি সে সেই রাজনীতিও করতো না। আমি চাঁদপুরের তখন ছাত্র সংগঠনের সভাপতি, ও আমার সাথে সব প্রোগ্রামে যাইতো, এয়ানত দিত, কিন্তু আমার দল করতো না, যাইতো আমার বন্ধুত্বের খাতিরে। একদিন জিজ্ঞেস করলাম, আমার সবাই লজ্জা দেয়, আপনি আমার পিছে জুমা পড়েন না কা? কয় ভাই জুমা পড়ার খুব ইচ্ছা ছিল, আপনার তো আমি ভক্ত জানেন, কিন্তু জুমা পড়ি না ডরে। ডর কিসের আবার? কয় আপনি যেই বয়ান করেন যদি দাঁড়িয়ে খেলা দেওয়া লাগে। ইসলাম মানুষ জানে শান্তি এবং মুক্তির একমাত্র পথ ইসলাম, ভালো করে জানে। এরপর ইসলামে রায় দেয় না চোরেরা চুরি করতে পারবে না। ইসলাম যদি ক্ষমতায় এসেই পড়ে চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে, লুণ্ঠন বন্ধ হয়ে যাবে। এই দেশের ছোট থেকে বড় সবাই তার ন্যায্য অধিকার ফিরে পাবে। এবার যে সময় এসেছে, আপনারা এই দেশের ওলামায়ে কেরাম সবাই মিলে যদি একটা বাক্স দেয়, তাহলে কোনো বিবেকবান কোন মানুষ, আপনি মুসলিম বাদ দেন, শান্তি প্রত্যাশী মানুষ, মুক্তিকামী মানুষ অন্যদিকে নড়তে পারে না। কথা বলেন? তবে আবু জাহেল মার্কা লোক থেকে আমাদের সাবধান থাকতে হবে। আবু জাহেল বলল, মোহাম্মদ আমি যত না তোমাকে মনে করছি, তুমি তো তার চাইতেও বড় জাদুকর। আর একদিন আসছে, মোহাম্মদ আজকে পারলে একটা কাজ করে দেখাও। বলে আজকে আবার কি করা লাগবে? দুনিয়ার জাদুকরের জাদু দুনিয়ায় কাজে লাগে, আসমানে কাজে লাগে না, আসমান পর্যন্ত পাওয়া যায় না। আসমানের কাজ এক ব্যক্তির মাধ্যমে হতে পারে, সে যদি নবী হয়, মুজিজা কাজে লাগে। তুমি পারলে আকাশের চাঁদ 2টা ভাগ করে দেখাও। আমার রাসূল আঙ্গুল ইশারা করলেন, ডানে বামে নাড়লেন, কাঁপতে কাঁপতে চাঁদ 2টা ভাগ হয়ে গেছে। আবু জাহেল ডাক দিয়া বলে, মুহাম্মদ তুমি তো সাধারণ কোন জাদুকর নও, দুনিয়ার জাদুকরের জাদু দুনিয়ায় কাজে লাগে, কিন্তু তুমি এত শক্তিশালী জাদুকর যার জাদু আসমানেও কাজে লাগে। নীল আর্মস্ট্রং চিন্তা করলেন, ইতিহাস পেলাম মুসলমানদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে আঙ্গুলের ইশারায় চাঁদ 2 ভাগ করলেন, ওই ফাটলের দাগ এখনো চাঁদে রয়ে গেছে। তবে এটা সত্য কিনা আর একটু যাচাই করি। যাচাই করতে 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 পেয়ে গেলেন, ওই সময়ের যত রাষ্ট্রের অধিপতি ছিলেন সবাই সাক্ষ্য দিয়েছেন। ওই সময়ের সাক্ষ্য প্রত্যেক রাষ্ট্রের তখন লিপিবদ্ধ ছিল। আমরাও আকাশের চাঁদ 2 ভাগ হতে দেখেছি, এবং এটা মক্কায় ঘটেছে। মক্কার কুরাইশ বংশের মুহাম্মদের হাতের আঙুলের ইশারায় চাঁদ 2টা ভাগ হয়ে গেছে। মুহাম্মদ আরবি হায়ওয়া নবী রাস্তে পেশোয়া, मुहम्मद अरबी है व नबी रास्ते पे शोवा, आलम हुआ उसकी पैदा इससे उजाला, आलम हुआ उसकी पैदाइश से उजाला, शफीउल उमम हमारा नबी रोज क़यामत, शफीउल उमम हमारा नबी रोज क़यामत, शफाअत करेगा अल्लाह के पास गुनहगार उम्मत, शफाअत करेगा अल्लाह के पास गुनहगार उम्मत, हम सिराते मुस्तफा दर तमामी हालियों को इत्तिबाए सुन्नते खैरुल बशार गिर लाज़िम ताबयाबी
আয় পেসার লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। নিনামেশটাঙ্গার দেরি করেন নাই, সাথে সাথে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছেন। কিন্তু আপনি ঘাটাঘাটি করবেন, এই ইতিহাস আমাদেরকে যেন জানতে না পারে, জানতে দেওয়া হয় নাই। তারপরও চাপাইয়া রাখা যায় না, চেপে রাখা ইতিহাস এই ধরনের বইগুলো পড়বেন, অনেক কিছু জানতে পারবেন যেগুলো আমাদের সামনে প্রকাশ হয় নাই। কারণ তারা চিন্তা করেছে নীল আর্মস্ট্রং সর্বপ্রথম যিনি চাঁদে গিয়েছেন তার মুসলমান হওয়ার ঘটনা মানুষের সামনে যদি প্রকাশ পায় তাহলে ইসলামের জয় আরো ত্বরান্বিত হবে। আপনি বলবেন হুজুর আমার এত বড় মাথা নাই, আমি চাঁদেও যাইতে পারবো না, আল্লাহকে চেনার জন্য আমার চাঁদ এটা তো কঠিন ব্যাপার। আগেই বলেছি আল্লাহকে চেনা সহজ, আল্লাহকে চেনার জন্য আমেরিকা ইউরোপ যাওয়ার দরকার নাই। আপনি আপনার হাতের দিকে তাকান, একটু গবেষণা করেন, আপনি আল্লাহর পরিচয় পেয়ে যাবেন। আপনার নিজের ছোট্ট জিহ্বা, একদম ছোট্ট এই জিহ্বাটা নিয়ে গবেষণা করেন। বিজ্ঞানীরা রোবট বানাইছে, রোবটে কথাও বলে, তবে এটা সাউন্ডের কথা, জিহ্বা দিয়া রোবট কথা বলতে পারে না। হাতও বানাইছে, আপনার আমার মতো এভাবে ইজি হাতও লড়াইতে পারে না, হাত বানাইছে এমন করে। প্রাণের ভাই আমার, নাসাকে বলেন যে আল্লাহ যে জিহ্বা বানাইছেন এমন একটা জিহ্বা পারলে বানায় দেখাও। ইলিশ মাছ মুখে দিলাম, এক মজা, এখনো হজম হয় নাই, গিলিও নাই, এর মাঝে ইলিশ মাছের পর পর যদি ঝাল লাগাই সাথে সাথে আরেকটা মজা, পরে মিষ্টি লাগাইলাম আরেকটা মজা, মজা সব আলাদা আলাদা। আচ্ছা একটা কথা আমাকে বলেন, জিলাপি কেমন লাগে? জোরে। অমৃত, আমিত্তি, বাতাসা, রসমালাই, চিনি, মধু, সবগুলার স্বাদ এক না ভিন্ন ভিন্ন? জোরে। আমাকে বুঝাইয়া দেন কোনটার মজা কেমন? কে রে, পারবেন না বুঝাইতে? আপনি আতরের দোকানে গেলেন, পারফিউমের দোকানে গেলেন, আপনার সামনে একটা শিশি দেওয়া হলো, এটার মধ্যে আতর আছে গোলাপ, আপনি ঘ্রাণ শুকিয়ে বলে ফেললেন গোলাপ। আর একটা শিশি দিল আপনাকে, সেটার মধ্যে বেলি, আপনি ঘ্রাণ নিয়ে বলে ফেললেন বেলি। আর একটা আতর দিল, ঘ্রাণ শুকিয়ে বলে ফেললেন জান্নাতুল ফিরদাউস। আর একটা দিল, ঘ্রাণ শুকিয়ে বলে ফেললেন এটা উট। আমাকে বলেন আপনি তো ঘ্রাণ আলাদা আলাদা করতে পেরেছেন, আমাকে বলেন বেলির ঘ্রাণটা কেমন? বলে এগুলো অনুভব করা যায়, বোঝা যায়, কিন্তু বোঝানো যায় না। এমন কিছু ব্যাপার আছে যেগুলো বুঝে নিতে হয় কিন্তু বুঝানো যায় না। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नबी गोयाम के आज दुनिया जुदा बाश, बहर कारे के बाशिबा
खुदा बाशिस्त दुनिया आज खुदा गाफिल बुदन नए कमाशोर मुकरगोफर जिंदजान दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो जागा जी लगाने के दुनिया नहीं है जागा जी लगाने के दुनिया नहीं है ये इबरत की जाहे तमाशा नहीं है ये इबरत की जाहे तमाशा नहीं है ला इलाहा इल्लल्लाह 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 আল্লাহকে চেনা দরকার এই যে আল্লাহর এত নিয়ামত এত সৃষ্টি কত নিয়ামত আল্লাহ দিয়েছেন আল্লাহর কত মাখলুক আছে ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ তোমরা যদি আল্লাহর নিয়ামত গণনা করতে চাও লা তুহসুহা কখনো আল্লাহর নিয়ামত গণনা করে শেষ করা যাবে না এত এত নিয়ামত আল্লাহ দান করেছে এত এত আল্লাহর মাখলুক আছে এত সৃষ্টি আছে তুমি কেন সৃষ্টির দিকে তাকাও না তুমি কেন গবেষণা করো না তোমার জ্ঞান দিয়া তুমি কৃষিবিদ হয়ে গেলা আসলে মূল জ্ঞানী কারা আমরা দুনিয়ার স্বাভাবিক দৃষ্টিতে মনে করি বিজ্ঞানীরা জ্ঞানী আসলেই জ্ঞানী ইঞ্জিনিয়ার জ্ঞানী ছাড়া হতে পারে না ডাক্তার জ্ঞানী দার্শনিক জ্ঞানী যে উচ্চ শিক্ষিত তাকেও আমরা জ্ঞানী বলি আসলেও জ্ঞানী তবে এই জ্ঞান আল্লাহর কাছে কতটুকু দাম আছে এক কথায় যদি বলি যে জ্ঞান দিয়া আমার আল্লাহকে জানা যায় না যে জ্ঞান দিয়া ইসলামকে সাপোর্ট করা যায় না ওই জ্ঞান জ্ঞান নয় আল্লাহর আদালতে তুমি এখনো মূর্খ রয়ে গেছ তুমি এত কিছু শিখলা এই যে নকল টাকার নোট 1000 টাকার নোট 500 টাকার নোট তুমি টোকা দিয়া বলে দাও এটা ঠিক না বেঠিক তুমি কেমনে কেমনে টাকা ঘুরাইয়া ঘুরাইয়া দেখো আর বলো এটা নকল না আসল আল্লাহকে চিনতে এত কিছু লাগে না আল্লাহকে চিনতে এত কিছু লাগে না এত কষ্ট করা লাগে না অথচ যেই জ্ঞান আল্লাহ দিলেন সুস্থ যত মানুষ আছে আল্লাহকে চেনার জন্য আল্লাহ কাউকে জ্ঞান কম দেন নাই আল্লাহকে চেনার জন্য যতটুকু জ্ঞান দরকার আল্লাহ প্রত্যেক সুস্থ মানুষকে দিয়েছেন অথচ তুমি গবেষণা করতে করতে পিএইচডি করে ফেললা ইঞ্জিনিয়ার হয়ে গেলা ডাক্তার হয়ে গেলা আধুনিকতা বাড়াইতে বাড়াইতে এখন পেট না কেটে শুধু একটা সুই ঢুকাইয়া অপারেশন তুমি আবিষ্কার করে ফেললা আরো কত কিছু তুমি অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে এলা অথচ আল্লাহকে তো এর সবার প্রথম চেনা দরকার ছিল তোমার কাজের মধ্যেই তো আল্লাহর পরিচয় আছে তুমি কেন আল্লাহকে চিনলা না কিয়ামতের ময়দানে এই জবাব দেওয়ার সুযোগ তুমি পাইবা না কি ভাবছো তুমি আল্লাহকে না নিয়া কবরে যাইবা এ বড় লোকের দল এ পাওয়ার ক্রিয়েট যারা করো পাওয়ার পলিটিক্স করো দুনিয়ায় প্রভাবের সঙ্গে যারা চলাফেরা করো
কি দাম? একবারও কি তুমি চিন্তা করেছো এই দুনিয়ার জীবনটা আমার কতদিনের? আমার বাবার সঙ্গে আমার পরিচয় কতদিন? আমার মায়ের সঙ্গে আমার পরিচয় কতদিন? আমার বিবি, আমার সন্তান, আমার বাবা মায়ের সঙ্গে আমার পরিচয়ের পরিধি হলো আমার বয়স যত, আমার তাদের সঙ্গে পরিচয় ততদিনের। আমার সন্তানের বয়স যত, ওর সঙ্গে আমার পরিচয়ের পরিধিও ততদিনের। আমার বিয়ের বয়স যতদিন, আমার স্ত্রীর সঙ্গে আমার পরিচয় ততদিনের। একবারও চিন্তা করো নাই এই অল্প দিনের পরিচয়, এর জন্য মাথার ঘাম পায়ে ফেলে গায়ের রক্ত পানি করে সব উজাড় করে দিলাম। অথচ এই মুহূর্তে যদি মারা যাই, এই যে সম্পর্ক শেষ হয়ে গেল, সারা জীবনে আর সম্পর্কের জোড়া লাগবে না। يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته হাসরের ময়দান যখন শুরু হয়ে যাবে, যার দ্বারা আমল অনুযায়ী বিজ্ঞানীরা বলে সূর্য আজকে জমিন থেকে 9,30,00,000 মাইল দূরে। ওই সূর্যের মধ্যে 9টা মতান্তরে, 11টা মতান্তরে 12টা মুখ আছে। একটা মুখ খোলা, 12টা মুখ বন্ধ। ওই একটা মুখ দিয়া যে আগুন বা আলো বের হয়, ওইটা মানুষের দিকে আসে না, উপরের দিকে যায়। দৈনিক 70,000 রহমতের ফেরেশতারা ওই আগুনের উপরে পানি ঢালে। এরপরও চৈত্র মাসের রৌদ্র, ভাদ্র মাসের রৌদ্রের তাপ সইতে পারি না। কিয়ামতের ময়দান 9,30,00,000 মাইল দূরে থাকবে না। প্রত্যেক মানুষ থেকে সর্বোচ্চ 1 মাইল উপরে থাকবে, মাথার উপর থেকে। 12টা বন্ধ নয়, 13টা সব মুখ খোলা থাকবে। একজন ফেরেশতাও মনের ভুলে 1 ফোঁটা পানিও ছাড়বে না। বরং আল্লাহ বলবেন, সূর্য তোর মাঝে যত তাপ আছে সব তাপগুলো ছেড়ে দে। দুনিয়ায় উলামায়ে কিরাম দিনের পথে আনার জন্য এত চেষ্টা করলেন, তদবির করলেন। পীর মাশায়েখ তবলিগের সাথীরা উলামায়ে কিরাম ইসলাহি বয়ান মাহফিল ইস্তেমা হালকা এত চেষ্টা করছে, তবুও বোঝে নাই সূর্য তাপ বাড়ায় দেবে এমন কঠিন একটা মুহূর্ত, এত গরম আর এত অসহ্য যন্ত্রণা। যার যার আমল অনুযায়ী কারো পায়ের গোড়ালি তথা টাকনু পর্যন্ত ঘাম দেয়া ডুবন্ত থাকবে, কারো হাঁটু পর্যন্ত ঘামে ডুবন্ত থাকবে, কারো কোমর পর্যন্ত, কারো গলা পর্যন্ত। আর একদল পাপী হাবুডুবু খাবে, ঠাই পাবে না পায়ে, হাসরের ময়দানের মাটি লাগর পাবে না। কিয়ামতের ময়দানে 3টা জায়গায় কেউ কাউকে পরিচয় দেবে না, চেনবে, পরিচয় দেবে না। একটা হলো বিচারের আগ মুহূর্ত, কিয়ামতের ময়দান। এই ঘামের মধ্যে কমপক্ষে 40 বছর হাবুডুবু খাওয়া লাগবে। 40 বছরের আগে বিচার কাজ শুরু হবে না। এই 40 দুনিয়ার গণনার 40 নয়, পরকালের গণনার 40। পরকালের একদিন সমান সমান দুনিয়ার 50,000 বছর।
আর একটা জায়গা মিজানের পাল্লায় যখন আমল মাপা শুরু হবে, আর একটা জায়গায় চেমবে না পুলসিরাতের ঘাটিতে। যদিও মা আর সন্তানের সঙ্গে দেখা হয়, যদি মা বাবা সন্তানকে দেখে, দেখলেই আফিরু পালাবে, মা বাবা সন্তানকে দেখলে পালাবে, ভাই ভাইকে, ভাই বোনকে, বন্ধু বন্ধুকে, স্ত্রী স্বামীকে, স্বামী স্ত্রীকে দেখলেই পালাবে। স্বামী স্ত্রী যদি দেখা হয়ে যায়, স্বামী বলবে আমি তোমার স্বামী অমুক অমুক, আমার সন্তান তোমার গর্ভে ধারণ করেছ। অনেক লেকচার দেওয়ার পরে আপনার বিবি বলবে তোমাকে চিনি না, বরং আমার বিয়েই হয় নাই। প্রাণের ভাই আমার, আল্লাহকে নিয়ে যাওয়া লাগবে ইয়াউমা কিয়ামতের ময়দানে। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ। কিয়ামতের ময়দানে বাংলার পার্টি ভালো করে শোনা, দুনিয়ার মাল, ধন সম্পদ, টাকা পয়সা, স্ত্রী সন্তান, দুনিয়ার পথ পাওয়ার ক্ষমতা কোনো কাজে লাগবে না। লা ইয়ানফা, কোনো উপকারে আসবে না। কি উপকারে আসবে জানো? ইল্লা মান আতাল্লাহ। আল্লাহ বলেন যারা আমি আল্লাহর কাছে আসবে, কি নিয়া? বিকলবিন সালিম, একটা পরিশুদ্ধ কলব নিয়া। আল্লাহকে যদি আপনি সাথী না বানান, ওই কলব আপনার শুদ্ধ হবে না। আপনার বাড়ি, আপনার ঘর, ঘরের পাশে যে পীরা আছে, পীরা চেনেন না আপনারা? কি কর পীরা। আপনার বিবি ইঞ্জিনিয়ারও না, কৃষিবিদও না, একজন সাধারণ গৃহিণী, একজন মহিলা। একটা কুমড়ার আটি লাগা দিলেন, একটা শশা, একটা কদু, একটা করল্লা, 3-4 দিন বা সর্বোচ্চ 1 সপ্তাহের মাঝে 2টা সবুজ পাতা গজায় গেছে। আচ্ছা বলেন তো কি লেগে এই পাতা গজাইবে? কি কারণ? বিজ্ঞানীরা আজ পর্যন্ত বের করতে পারি নাই এই পাতা কেন গজাবে। বিজ্ঞানীরা আজ পর্যন্ত কুমড়ার আটি ছাড়া কুমড়া বানাইয়া দেখাইতে পারে নাই। ওই মাটি করেন, দেখেন মেশিনারি আছে কিনা, কারেন্টের লাইন আছে কিনা, কিছু নাই। 2টা পাতা বের হইছে। বিজ্ঞানীরা পাতা বের হওয়ার পরে কি ওষুধ দিলে এখানে পোকা পড়বে না, পাতা ভালো থাকবে, এইটা বোঝে। কিন্তু পাতা কেন সবুজ, পাতা কেন উঠলো, এটা বলতে পারে না। পাতার গোড়ার থেকে পাতা বের হয়, ছোট্ট চিকন একটা লতা বের হয়, পাতার গোড়ার থেকে সব হলুদ ফুল বের হয়, ফুলের গোড়ায় কুমড়া। আমি যাত্রাবাড়ি আরদে নিজের চোখে 13 মণ ওজনের একটা কুমড়া দেখেছি। একবারও কি আপনি ভাবছেন চিকন একটা লতা, এই লতার আপনি টুকরা টুকরা করে কাটেন, লতার মধ্যে কুমড়ার গ্রানও নাই, আটিরও গ্রান নাই, ফুলেরও গ্রান নাই, শাকেরও গ্রান নেই। এই চিকন লতার থেকে এত বড় ফল। আবার কুমড়ার যে শিকড় আছে, এটা গভীরেও যায় না, চিকন কিছু শিকড় মাটির উপরই ভাগে থাকে, বাচ্চারাও টান দিলে ছিঁড়ে উঠে আসবে। আবার কুমড়ার মধ্যে এক ধরনের মজা, কুমড়ার সিলকায় আর এক ধরনের মজা, কুমড়ার আটি শুকাইয়া তেলে খাবেন আর এক ধরনের মজা, শাকে আর এক ধরনের মজা, ডাটার মধ্যে আর এক ধরনের মজা। আজ পর্যন্ত পৃথিবীর কোনো বিজ্ঞানী বলে নাই, এটা আমাদের গবেষণার ফল। বলছে নাকি? যেহেতু কেউ বলে নাই, এর পিছনে একজন আছেন না নাই? জোরে বলেন তিনি কে? আর জোরে বলেন তিনি কে? জোরে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা